Hey guys, Fahim here back with another video. So basically আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো বর্তমানে ইন্টারনেটে যে জিনিসটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে সেটা হলো ওয়ালটনের স্পন্সর করা একটা নাটক, সেটা হলো রূপান্তর। হোয়াট দ্য জিস্ট অফ ইট? এখানে একটা ছেলে তার চেহারা বা তার আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছে এবং তার হরমোনজনিত সমস্যার কারণে সে নিজেকে মনে মনে একজন মেয়ে মনে করে। অ্যান্ড দ্যাটস ইট, হিয়ার উই গো অ্যাগেন। ট্রান্সজেন্ডার ইস্যু, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আবার ফুল ইন্টারনেটে একটা কোয়ারেল শুরু হয়ে গেছে। শরীফার মতো যেরকম হয়েছিল, অ্যাগেইন এই জিনিসপত্রগুলো নাড়া দিয়ে উঠতেছে। নাটকটা আমি দেখছি এবং দেখার পর আমি এন্ড গোলটা বললাম। এতক্ষণ যদি আপনারা ইন্টারনেটে থেকে থাকেন, আসল স্টোরিটা হয়তো কম বেশি সবাই জানেন কি হচ্ছে। দ্যাটস দ্য মেইন জিস্ট স্টোরি। নাম ধরেই বললাম, একজন অ্যাক্টর জোভান, তার দিকে সবাই টার্গেট করতেছে বিকজ হি অ্যাক্টেড দ্য মেইন টার্গেটেড রোল। সো সে তার হরমোনজনিত সমস্যার কারণে সে মনে মনে নিজের একজন মেয়ে মনে করতেছে। দ্যাটস দ্য এন্ড গোল, এন্ডিং যেটা হয়েছে। এরপরে আরও স্টোরি ছিল, চিত্রকার হাবি জাবি। এটা আপনারা যখন ইন্টারনেট ঘাটাঘাটি করবেন, ইউ উইল ইজিলি গেট দ্য জিস্ট অফ ইট। বাট আমি টু দ্য পয়েন্টে যাব, আমি এক্স্যাক্ট কথাটা বলবো যে কারণে আসলে এই কন্ট্রোভার্সি হচ্ছে এবং আসলে এখানে আসলে আমাদের অবজেক্টিভটা কী বা আমরা আসলে কী জিনিসটা প্রমাণ করতে চাইতেছি। ফার্স্ট অফ অল, যে কেন গে লেসবিয়ান আমাদের সোসাইটির জন্য খারাপ, সেই জিনিসটা আগে বোঝা দরকার। অনেকেই বলে যে ট্রান্সজেন্ডার বা একজন ছেলে যে আছে, যার মেন্টালি মানে সে বর্ন ছেলে এবং সে যদি মেয়ে হয়ে যায়, এবং যে মেয়ে সে যদি ছেলে হয়ে যায়, প্রবলেমটা কী হয়? এটা তো তার ব্যক্তিগত ব্যাপার। হুম প্রবলেমটা কি হয় সেই জিনিসটা নিয়েই আমি কথা বলবো, এবং আমি যেহেতু একজন ছেলে এবং আমার পার্সপেক্টিভ থেকে কথাগুলো বলবো। ফার্স্ট অফ অল, আপনি একবার মানে ওয়ার্ল্ড লিডার্সরা কেন LGBTQ এই জিনিসগুলা অনেক বেশি প্রমোট করতেছে এবং অ্যাকচুয়াল গোলটা কি? ফার্স্ট অফ অল, যারা ওয়ার্ল্ড লিডার্স বা যারা অনেক বড় বড় কান্ট্রি যারা অ্যালাউ করছে LGBTQ, অর্থাৎ গে লেসবিয়ান হোয়াটএভার, আরও আনুষঙ্গিক জিনিসপত্র আছে যেগুলা আই ওয়ন্ট সে ইট রেদার দেন, আমার আসলে মনেও নাই। আরও আরও অনেক অনেক টার্ম অ্যাড হয়েছে। ফার্স্ট অফ অল, ওনাদের যে কথা, যখন ছেলে একজন ছেলেকে বিয়ে করবে আর একটা মেয়ে যখন মেয়েকে বিয়ে করবে, তখন কোনো নতুন নিউলি বর্ন কেউ তৈরি হবে না, জন্মগ্রহণ করবে না। এবং ওয়ার্ল্ডে এখনই এত বেশি জনসংখ্যা, আমাদের ওয়ার্ল্ডের যে রিসোর্সেসগুলো আছে দিন দিন কমে যাচ্ছে, এবং এই রিসোর্সগুলোর প্রতি যাতে আরও বেশি চাপ না পড়ে, এই কারণে এই জিনিসটাকে লিগ্যাল করে দিছে। বলে নাই যে করো, বা ইন্সপায়ার করে নাই যে কমিউনিটিতে যারা আছে তারা ইন্সপায়ার করতেছে। এটার ড্রব্যাকটা হইল এটাই, ফার্স্ট অফ অল, কোনো ন্যাচারাল বর্ন বেবি হবে না। হ্যাঁ, দেয়ার আর সাম ফ্যাক্টরস, আপনার কি বলবো, নিজের সেল থেকে আরও অনেক অনেক ফ্যাক্টরে অনেক অনেক সিস্টেমে বাচ্চা হয়, সেই জিনিসপত্রগুলোতে না যাই। বাট এখানে যে ন্যাচারাল বর্ন প্রসেস, সেই জিনিসটা ডিসরাপ্ট হয়, এইটা একটা সমস্যা। এবং একটা দেশের ছেলে যদি না থাকে, আই এম নট বিং রেসিস্ট, আই এম নট বিং ইনইকুয়াল অর এনিথিং, একটা দেশে যদি ছেলে না থাকে, ওইখানে ওয়ারিয়ার ক্রিয়েট হয় না, ডিফেন্ডার্স ক্রিয়েট হয় না। ওই 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 দেশটার কি বলবো, ডিফেন্স সিস্টেম নষ্ট হয়ে যায়। আপনারা যদি ইন্টারনেটে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কথা জানেন, যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়, তখন কিন্তু ছেলেদেরকে, যারা সুস্থ সবল এবং যুদ্ধ করার জন্য সুটেড, সকল ছেলেদেরকে রিক্রুট করা হয় ফর দ্য ওয়ার। মেয়েরাও আছে, বাট মোস্টলি বয়েজ। আপনারা এখন বুঝতে পারতেছেন আমি কোন পয়েন্টটা বুঝাইতে চাইতেছি।
তার মানে এই না যে মেয়েদেরকেও ওয়ারিয়ার হিসাবে নেওয়া হয় না, মেয়েদেরকেও নেওয়া হয়, বাট 3:1, ঠিক আছে, 3 জনে 1 জন মেয়ে। সো হ্যাঁ, এভরিথিং হ্যাজ ইট নিড, বাট এই প্রবলেমগুলো হয়। আরও অনেক সমস্যা আছে। রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে বের হয়ে আমি কথাগুলো বললাম যে LGBTQ বা লেসবিয়ান গে এর প্রভাব যদি বেশি বেড়ে যায়, এর ফলাফলটা কী হয়। আই জাস্ট ওয়ান্টেড টু সেট দ্যাট এক্সাম্পল। এবং সেকেন্ড অফ অল, এই নাটকটা আমি দেখছি এবং আমার যেটা মনে হয় যে অ্যাজ এ মুসলিম কান্ট্রি আমাদের একটা সেন্টিমেন্ট আছে। আই এম এ মুসলিম, আমি আমার রিলিজিয়ানকে বিলিভ করি এবং আমি এই জিনিসটা অ্যালাউ করি না। রাদার দেন এই জিনিসটা একদমই ইনডিরেক্ট বলতেছে, মনে মনে চিন্তা করতেছে। দ্যাটস দ্য প্রবলেম হিয়ার, যে কেউ যদি ন্যাচারালি একজন থার্ড জেন্ডার বা হিজড়া হয়ে জন্মগ্রহণ করে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। আর একজন ছেলে হিসেবে জন্মগ্রহণ করার পরে তার যদি মনে মনে হরমোনাল সমস্যা হয়, হি শুড গেট থেরাপি, হি শুড গেট কনসালটেন্সি। সে তার প্রেজেন্ট জেন্ডারে যে ছেলে আছে সেই জিনিসটাতে রিভার্ট করার চেষ্টা করবে। এখন আমি যদি এই জিনিসপত্রগুলো আরও বেশি এক্সাজারেট করি, আমার ইসলামিক রিলিজিয়াস টার্মে চলে যায়, বাট আই এম নট দ্য রাইট পারসন টু এক্সপ্লেইন অল দিস। আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি। জাস্ট ছোট একটা ডিসকাশন ছিল, ওয়ার আই ওয়ান শেয়ার। সো এই তো, আজকের ভিডিওটা এতটুকুই। টিল দেন, সি ইন দ্য নেক্সট ওয়ান।